আসসালামু আলাইকুম এভরিওয়ান। আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক চ্যানেলে আপনাদের আবারও স্বাগতম। আমরা শিখছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অথবা এমএস পাওয়ার পয়েন্ট। আমরা লাস্ট ক্লাসে দেখে আসছিলাম হোম ট্যাবের কাজ, অর্থাৎ হোমের কাজগুলো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো শেষ করে আসছি। আজকে আমরা দেখব ইনসার্টের কাজ, অর্থাৎ আমি ইনসার্টে ক্লিক করে দিতেছি। ইনসার্টে ক্লিক করা মাত্রই ইনসার্টের নিচেই দেখেন সবগুলো অপশন খুলে গেছে। আমরা এখান থেকে স্লাইডের কাজ দেখব, টেবিলের কাজ দেখব, ইমেজের কাজ দেখব, ইলিস্ট্রেশনের কাজ দেখব, লিঙ্ক, কমেন্ট, টেক্সট, সিম্বলস, মিডিয়া, এগুলো আমরা সবগুলো একের পর এক দেখব। তো ইনসার্টের আন্ডারে ফার্স্ট টাইম যেটা দেয়া আছে সেটা হচ্ছে নিউ স্লাইড, অর্থাৎ স্লাইডের কাজ আমরা গত ক্লাসেও সবগুলো দেখে আসছিলাম, তারপর আমি আজকে দেখাইতেছি। তো এখানে স্লাইডের আমি অ্যারো বাটনে ক্লিক করে দেব। এর আগে আমরা এখান থেকে সব ক্যাটাগরির স্লাইডগুলো দেখে আসছিলাম। তো আজকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে। আমি এখানে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করে দিলাম, একটা স্লাইড খুলে গেল। এভাবে আমি 2-3টা স্লাইড নিয়ে নেব। আবারও আমি নিউ স্লাইডের অ্যারো বাটনে ক্লিক করব, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড জাস্ট ক্লিক করে দেব। এভাবে ক্লিক করলে কিন্তু খুলে যাবে। তো আমি 3টা স্লাইড নিয়ে নিলাম, কাজের পরিপ্রেক্ষিতে যদি আবার লাগে আমি নিয়ে নেব। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেবিলের কাজ, অর্থাৎ টেবিল আমরা এর আগেও ওয়ার্ডে সব কিছুই ডিটেলস দেখে আসছি, তারপরও আজকে আমি দেখাই দিতেছি। এটা যেহেতু ভিন্ন একটা ফরম্যাট, এজন্য আমি সবগুলোই টাচ দিয়ে যাব। যেহেতু আমরা ওয়ার্ডে সবগুলো শিখে আসছি, এখন কিন্তু এগুলো দেখলে আমরা খুব তাড়াতাড়ি বুঝে ফেলবো। তো আমি টেবিলের অ্যারো বাটনে ক্লিক করে দিব। ঠিক আগের মতোই এরকম একটা টেবিলের অপশন চলে আসছে, পপ আপ উইন্ডোজ একটা আসছে। আমি যদি মাউসের কার্সারটা এভাবে নিয়ে যাই তাহলে কিন্তু টেবিল আমার রাইট সাইডে খুলে যাইতেছে। তো আমি এখান থেকে একটা ক্যালেন্ডার তৈরি করে দেখাই দেব, অর্থাৎ এক মাসের একটা বার এবং তারিখ সহ আমি একটা ছোট্ট ক্যালেন্ডার তৈরি করে দেখাই দেব ফর এক্সাম্পল হিসেবে। এখানে আমি 7টা র নেব এবং 7টা কলাম নিব। ক্লিক করা মাত্রই কিন্তু আমার টেবিলটা খুলে গেছে। আমি এখন এটা আমার মতো করে কাস্টমাইজ করে কাজ করতে পারবো। তো আমি ফার্স্ট টাইম এটাকে বড় করে দিব। এখানে কোণায় এসে আমার মাউসের কার্সারটা যখন তীরের মতো হয়ে যাবে দুই পাশে চিহ্নটা, তখন যদি এভাবে ধরে ড্র্যাগ করে নিচে নিয়ে আসেন তাহলে কিন্তু এটা বড় হয়ে যাবে। তো আমি একটু বড় করে দিলাম। এই পাশেও আমি সাইডে একটু বড় করে দেই, আমার মতো করে বড় করে নিলাম। তো এখানে যেহেতু আমি একটা মাসের ছোট্ট একটি ক্যালেন্ডার তৈরি করব, সেক্ষেত্রে আমি এখানে লিখে নিতেছি, আমি এখানে লিখে দিতেছি সানডে, এবং পরের ঘরে যাওয়ার ক্ষেত্রে আপনারা কিন্তু ট্যাব চাপলেই চলে যাবে, অর্থাৎ কিবোর্ড থেকে ট্যাবে যদি চাপ দেন পরের ঘরে চলে যাবে। এখানে আমি লিখে দেব মানডে, এখানে লিখে দেব টুয়েসডে। তো আমি আমার মতো করে এখানে লিখে নিতেছি, আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। তো আমি এখানে ডেটগুলো বসাই নেব, অর্থাৎ তারিখগুলো বসাই নেব আমি। তো এখানে আমি 31 তারিখ পর্যন্ত এভাবে লিখে দিলাম। তো আপনারা চাইলে এই লেখাগুলোকে মিডল পজিশনে নিয়ে যেতে পারেন, অর্থাৎ এভাবে যদি ধরেন মাউসের রাইট সাইডে ধরে এভাবে ড্র্যাগ করে নিয়ে যান, সিলেক্ট করে নিয়ে এখান থেকে হোমে যাবেন। হোম থেকে আমি সেন্টার করে দেব লেখাগুলোকে, অর্থাৎ মাঝ বরাবর নিয়ে যাব। এখন দেখেন লেখাগুলো খুব সহজেই মিডল পজিশনে দাঁড়ায় গেল, সুন্দর লাগতেছে। তো আমি চাইলে এই সবগুলোকে কিন্তু মিডলে রাখতে পারি। এভাবে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সেন্টার করে দেব। এই লেখাগুলোকে চাইলে আপনারা বোল্ড করে দিতে পারেন। এভাবে ধরে সবগুলো সিলেক্ট করে নিয়ে এখানে এসে বোল্ড করে দিবেন। এখন দেখেন লেখাগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। চাইলে একটু বড় করে দিতে পারেন, এখানে এসে ইনক্রিজ করে বড় করে দিতে পারেন, অথবা এখানে ফন্টে এসে বড় করে দিতে পারেন। তো আমি এখানে ইনক্রিজ করতেছি, একটু বড় করে দিলাম, এখন সুন্দর লাগতেছে। আপনারা চাইলে এই পেজটাকে সুন্দরভাবে সাজায় নেওয়ার ক্ষেত্রে নিচের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিতে পারেন। জাস্ট এখানে মাউসের কার্সারটা রেখে মাউসের রাইট সাইডে ক্লিক করে দিবেন এবং একদম নিচে এসে দেখবেন ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, জাস্ট এই ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন। এখান থেকে এসে সলিড কালার বা গ্রেডিয়েন্ট কালার, আপনি যে কালার চান সেটাই করে দিতে পারবেন। আমি এখানে এসে কালারের অ্যারো বাটনে ক্লিক করে দেব, এখান থেকে আমি এই কালারটা করে দিলাম। এবং আমি উপর দিয়ে মাসের নামটা লিখে দিতে পারি, অর্থাৎ জানুয়ারি আমি এখানে লিখে দিতে পারি। তো এখানে লেখার ক্ষেত্রে আপনারা ইনসার্টে চলে যাবেন, ইনসার্ট থেকে এখানে এসে দেখবেন টেক্সট বক্স,
জাস্ট এই টেক্সট বক্সে ক্লিক করে দেন, এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে আসেন, এইভাবে ধরে এখানে দিয়ে দেন এবং আমি এখানে লিখে দেই জানুয়ারি। এই লেখাটাকে আমি একটু বড় করে দিব, বোল্ড করে নেই এবং এখানে এসে ইনক্রিজ করে বড় করে দিই। আমি এখানে উপরে এসে বসাই দিব। চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারি, এখানে এসে যেটা কালার ভালো লাগে সেটাই করে দিতে পারবেন। আমি এটা করে দিলাম। আপনারা চাইলে এই ডিজাইনগুলো চেঞ্জ করে দিতে পারবেন। এখানে ডিজাইনে ক্লিক করে দিবেন, এখানে এসে আপনার যেটা ভালো লাগে সেটা করে দিতে পারবেন। তো আমি এটা করে দিলাম, এটাই সুন্দর লাগতেছে। তো এইভাবে আমি স্বল্প পরিসরে ছোট্ট একটা ক্যালেন্ডার তৈরি করে ফেলি। আপনারা চাইলেও খুব সহজে এগুলো করতে পারবেন। আমি দ্বিতীয় স্লাইডে চলে যাব, দ্বিতীয় স্লাইডে ক্লিক করে দিতেছি। তো দ্বিতীয় স্লাইডে এসে আমি এখান থেকে ইনসার্টে চলে যাব, এখানে টেবিলের অ্যারো বাটনে ক্লিক করে দেব। তো এই টেবিলটা আপনারা এখান থেকে ইনসার্ট টেবিল করেও নিতে পারেন। আমি এর আগে এইভাবে নিয়েছিলাম, আমি চাইলে অন্যভাবেও নিতে পারি। এখানে এসে ইনসার্টে ক্লিক করে দিবেন, এখানে এসে আপনার কয়টা রো লাগবে এবং কয়টা কলাম লাগবে আপনারা কিন্তু এখানে ইন্ডিকেট করে লিখে দিতে পারেন। আমি চাচ্ছি এখানে আমার 11টা রো এবং 12টা কলাম, আমি জাস্ট এখানে লিখে দেব। লিখে দিয়ে এখানে যদি ওকে করে দেই তাহলে আমার আর ওইভাবে নিয়ে আসতে হবে না, জাস্ট এখানেই ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, দেখেন একবারেই আমার টেবিলটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আপনারা খুব সহজেই এই টেবিলের কাজগুলো করতে পারবেন। এবং এটাকে যদি আমি চাই ডিলিট করে দিব, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে ডিলিট চাপ দিলেই কিন্তু এটা ভ্যানিশ হয়ে যাবে। আমি ডিলিটে চাপ দিলাম, চলে গেল। এবং যদি চাই আমি এটাকে আবার ফিরে নিয়ে আসবো তাহলে কন্ট্রোল জেড করেন, কন্ট্রোল প্লাস জেড চাপ দিলে আবার চলে আসবে, রিটার্ন হয়ে আসবে। তো কন্ট্রোল প্লাস জেড আমি চাপ দেই, এখন দেখেন আবার চলে আসলো। তো এইভাবে ডিলিট করতে পারবেন, ফিরে নিয়ে আসতে পারবেন। এগুলো হচ্ছে কম্পিউটারের বেসিক কাজ। আবারও আমি এখান থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে টেবিলের পরে আছে পিকচার। পিকচার আমরা এর আগে ওয়ার্ডের কাজ দেখে আসছি, তারপর আমি দেখাই দিতেছি সেম কাজগুলো এইখানে, জাস্ট এখানে একটা অন্য ফরম্যাট, জাস্ট আমি দেখাই দিয়ে যাইতেছি। পিকচারে ক্লিক করে দিব, এখান থেকে আমি চাইলে একটা পিকচার নিয়ে আসতে পারি। আমি এই পিকচারটা সিলেক্ট করলাম, এখানে এসে ইনসার্ট করে দিবেন, জাস্ট ইনসার্টে ক্লিক করে দিলাম, দেখেন আমার পিকচারটা চলে আসছে। এটাকে ধরে ছোট করতে পারেন, এভাবে কোনায় ধরে ছোট করে নিলাম। এই পিকচারটাকে বিভিন্নভাবে কাজ করতে পারবেন আপনারা, এখানে ডিজাইন করতে পারবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি এখানে যে কারেকশনের অ্যারো বাটনে ক্লিক করে দেব, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনারা যেটা মন চায় সেই কালার কিন্তু করতে পারবেন। তো আমার পিকচারটার সব কিছুই যেহেতু সাদা, তো আমার ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা আছে, আমি এটাকে চেঞ্জ করে নেব। মাউসের রাইট সাইডে ক্লিক করব, এখান থেকে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি যে কোনো একটা কালার দিয়ে নেই, ইয়েলো কালার করে দিলাম। তো এই পিকচারের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, এখান থেকে ফরম্যাটে চলে যাবেন, ফরম্যাট থেকে এই যে কারেকশন, এখানে বিভিন্ন ধরনের কালার আছে, আপনি চাইলে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি এটা করে দিতে পারেন, এটা করে দিতে পারেন, একদম হোয়াইট করে দিতে পারেন, ব্ল্যাক করে দিতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এগুলা করতে পারবেন। তারপরে আছে কালার, এখানে অনেক কালার আছে, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এই কালারগুলো দিতে পারবেন। আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, তাতে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যে কালারটা পছন্দ হয় আপনারা খুব সহজেই সেই কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। এখানে এসে মোর ভ্যারাইটিস করতে পারেন, রাইট সাইডে দেখেন বিভিন্ন কালার আছে, এগুলো নিতে পারেন। পিকচার কালার অপশনস, এখানেও আপনি অনেক কালার নিতে পারবেন। তো আপনার মতো করে আপনি কালার সেট আপ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন দেয়া আছে, আপনি চাইলে এই ডিজাইনগুলো করতে পারবেন। তো আমি পিকচারটা একটু বড় করে নেই, এখানে দেখেন অ্যালবামের মতো হয়ে যাচ্ছে আমি যখন কার্সারটা নিয়ে যাচ্ছি। এগুলো আমি ওয়ার্ডে বারবার দেখায় আসছি, তারপরেও দেখাই দিতেছি। এখানে অ্যারো বাটনে ক্লিক করলে এখানে অগণিত ডিজাইন আছে, অর্থাৎ আপনার যেটা মন চায় সেটা করতে পারবেন, ডিজাইন করতে পারবেন, অ্যালবাম সিস্টেম করতে পারবেন, 3D করতে পারবেন, খুবই সহজ এগুলা। চাইলে পিকচারটার বর্ডার দিতে পারেন। এখানে নিচে এসে ওয়েট, আউটলাইন কালারটা একদম মোটা করে দিবেন এবং কালারটা চেঞ্জ করে দিতে পারেন।
এখানে এসে বিভিন্ন ইফেক্ট দিতে পারবেন, শ্যাডো করে দিতে পারবেন, গ্লো করে দিতে পারবেন। টোটালি আপনার মতো করে আপনি সবকিছু সাজাতে পারবেন। আমি তারপরের স্লাইডে চলে যাব। এখান থেকে আবার ইনসার্টে চলে যাব। পিকচারের পর এখান থেকে এসে অনলাইন পিকচার নিতে পারবেন সেম একই নিয়মে। এখানে খুব সহজে স্ক্রিনশট দিতে পারবেন। তো আমি এখানে স্ক্রিনশটে ক্লিক করে দেব। স্ক্রিনশটে ক্লিক করা মাত্র এখানে এসে দেখেন স্ক্রিন ক্লিপিং, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে পুরো স্ক্রিনটাই ব্লার হয়ে যাবে এবং মাউসের কার্সারটা প্লাসের মতো হয়ে যাবে। আপনি এখন যতটুকু স্ক্রিনশট নেবেন ঠিক ততটুকুই কিন্তু নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে এখানে ধরলাম, ধরে এভাবে এই ইউটিউবের এই ভিডিও কয়টা আমি স্ক্রিনশট নিব, জাস্ট ধরে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়া মাত্রই কিন্তু আমার এখানে এটা চলে আসছে, নিজের থেকেই চলে আসছে, আমার স্ক্রিনশট হয়ে একদম আমার স্লাইডে চলে আসছে। আমি এখন এটা আমার মতো করে ব্যবহার করতে পারবো। তো এভাবে খুব সহজে আপনারা এই পাওয়ার পয়েন্ট থেকে স্ক্রিনশট নিতে পারেন। জাস্ট ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে যে স্ক্রিনশট এখানে ক্লিক করে দিয়ে স্ক্রিন ক্লিপিং, জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাবে। তো আমি আবারও একটা নতুন স্লাইড নিব। এখান থেকে ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে নিউ স্লাইড, জাস্ট এখান থেকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিব। ক্লিক করে দিলাম, আমার নতুন একটা স্লাইড খুলে গেল। আবার ইনসার্টে চলে যাব এবং স্ক্রিনশটের পরে আছে ফটো অ্যালবাম। আপনি এখান থেকে কিন্তু এই ফটো অ্যালবামের অ্যারো বাটনে ক্লিক করে নতুন করে একটা ছবি নিয়ে আসতে পারবেন বা নতুন ট্যাবে ছবি নিয়ে আসতে পারবেন। এখানে যে নিউ ফটো অ্যালবাম, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এরকম একটা পপআপ উইন্ডোজ আসবে এবং এখানে দেখেন ফাইল অ্যান্ড ডিস্ক, আপনি আপনার পিসি থেকে কিন্তু ছবি নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে কিছু ছবি নেই, এখানে এসে ইনসার্ট করে দিবেন। তো আমার এই সবগুলো ছবি কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি এখানে ক্রিয়েট করে দেই, এখন দেখেন স্লাইড শোর মতো সবগুলো ছবি এখানে চলে আসছে। আপনি এভাবে চেঞ্জ করে দেখতে পারবেন। তো ফটো অ্যালবামের এটাই হলো সুবিধা। তো এটা আমার প্রয়োজন নাই, আমি এটা ক্লোজ করে দেব। আবারও ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে এখানে এসে দেখব শেপ। শেপের কাজ বিস্তারিত আমরা ওয়ার্ডে দেখে আসছি। এখানে শেপের অ্যারো বাটনে ক্লিক করে দিবেন। এখানে অগণিত শেপ আছে, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী শেপ নিয়ে কাজ করতে পারবেন। আপনার মাথায় যেটা ডিজাইন আছে সেটাই করতে পারবেন। তো আমি এখানে একটা শেপ নেই, এখান থেকে এই শেপটা নিলাম, এখানে ধরে এভাবে ছেড়ে দিলাম। আমি আরও একটা শেপ নিয়ে আসি। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে আমি এখানে এসে এই রাউন্ড রেক্ট্যাঙ্গেলটা নিব। ক্লিক করলাম, এখানে এসে রেখে দিলাম। এই শেপগুলো আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই শেপে ক্লিক করে দিয়ে এখানে ফরম্যাটে ক্লিক করবেন। ফরম্যাটে ক্লিক করার পর এখানে আপনি আপনার শেপের ফিল কালার দিতে পারবেন, শেপের আউটলাইন কালার দিতে পারবেন, শেপ ইফেক্ট করতে পারবেন। তো আমি চাইলে এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমি এটা লাল করে দিলাম, চাইলে আউটলাইনটাও আমি বাড়াই দিতে পারি। এই শেপ আউটলাইনে এসে ক্লিক করে দিবেন। এখানে এসে ওয়েট থেকে আমি আউটলাইনটা একটু মোটা করে দিই যাতে বোঝা যায়। মোটা করে দিলাম, কালারটাও চেঞ্জ করে দিতে পারি, এরকম করে দিলাম। শেপ ফিলে এসে এখানে বিভিন্ন ধরনের কালার আছে, মোর কালারে গিয়ে কালার নিতে পারেন বা পিকচার কালার নিতে পারেন। এখানে এসে টেক্সচার কালার নিতে পারেন। আমি টেক্সচারে যদি এরকম করে দেই, এরকম করে দিলাম, দেখেন কত সুন্দর লাগতেছে। আবার ইনসার্টে যাব, ইনসার্ট থেকে ফরম্যাট, শেপ ইফেক্টে এসে আপনি বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারেন, রিফ্লেকশন করতে পারেন, গ্লো করতে পারেন। তো আমি এখানে যদি একটা রিফ্লেকশন করে দেই, ছায়ার মতো আর একটা শেপ দাঁড়িয়ে যাবে। এখানে দেখেন এই শেপটার নিচে একটা গ্লাসের মতো শেপ কিন্তু পিছনে দাঁড়িয়ে গেল। এভাবে আপনারা ডিজাইন করতে পারেন। আমি এই শেপটাকেও চাইলে ডিজাইন করতে পারি। শেপে ক্লিক করবেন, এখান থেকে ফরম্যাটে যাবেন, এখানে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সাজাতে পারবেন এবং এই শেপের মধ্যে কিছু লিখে দিতে পারেন। আমি যদি চাই এখানে টেক্সট বক্স নিয়ে এসেও লিখে দিতে পারবো, অথবা চাইলে এখানে ক্লিক করেই কিন্তু আপনি লিখতে পারবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি লিখতে পারবেন।
এই লেখাগুলোকেও আপনি কালার করতে পারবেন, ডিজাইন করতে পারবেন আপনার মতো করে। আবারও ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমি আবারও একটা স্লাইড নেব, এখানে নিউ স্লাইডে গিয়ে জাস্ট ব্ল্যাঙ্কে ক্লিক করে দেব, নতুন একটা স্লাইড খুলে গেল। এবং শেপের পর আছে স্মার্ট আর্ট, এই স্মার্ট আর্টে আমি ক্লিক করে দিলাম। এখানেও আপনি বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবেন। আমি এখানে অল করে দেই, এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে, আপনি এগুলো নিয়ে কিন্তু কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এইটা নেই, এখানে ক্লিক করলাম, এখানে এসে ওকে করে দিবেন, দেখেন কত সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। আপনারা এখানে খুব সহজেই লিখে দিতে পারবেন। আমি যদি কিছু লিখে দেই, এখানে লিখে দেব ঢাকা, এখানে লিখে দেব বিজয়, এখানে লিখে দিতে পারি আমি কুড়িগ্রাম। তো এইভাবে লিখে দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই এখানে কাজ করতে পারেন। এবং এখন দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবং চাইলে আপনারা আরও ডিজাইন করতে পারেন এক্সট্রা, এই যেখানে ডিজাইনে ক্লিক করে দিবেন, এভাবে যদি মাউসের কার্সারটা নিয়ে যান দেখেন চেঞ্জ হচ্ছে, কালার সহ চেঞ্জ হচ্ছে। এবং এখানে অ্যারো বাটনে ক্লিক করলে অগণিত ডিজাইন আছে, আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। এখানে 3D মডেল করতে পারেন, দেখেন কত সুন্দর লাগতেছে। আমি যদি এরকম করে রাখি কত সুন্দর একটা ডিজাইন হলো। তো এগুলো খুব সহজেই করতে পারবেন। আপনি চাইলে এরকম করে রাখতে পারেন, এটা নিতে পারেন, খুবই সুন্দর। তো এইভাবে স্মার্ট আর্টের কাজগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। আবার একটা স্লাইড নিব, ইনসার্টে চলে যাব, ইনসার্ট থেকে নিউ স্লাইড, এখানে ব্ল্যাঙ্ক স্লাইড। স্মার্ট আর্টের পরে আছে চার্ট। চার্ট অর্থাৎ এই চার্টে আমি যদি ক্লিক করে দেই, এখানে আপনি বিভিন্ন ধরনের গণনা করার জন্য চার্ট নিতে পারেন। আমি যদি এটা নেই, এখানে এসে ওকে করে দিলাম, আমার এই চার্টটি চলে আসলো। তো এগুলো কিন্তু বেসিক্যালি ইউজ হয় কোনো পরিসংখ্যানের ক্ষেত্রে, অর্থাৎ গণনার ক্ষেত্রে। যেমন এক্সাম্পল হিসেবে যদি আমি বলতে চাই, বাংলাদেশে মুসলিম লোক কতগুলো, হিন্দু কতগুলো, বৌদ্ধ কতগুলো, খ্রিস্টান কতগুলো, তো এই ধরনের হিসেব নিকাশগুলো কিন্তু খুব সহজে এই চার্টে লিখে দেওয়া হয় এবং সুন্দরভাবে সাজানো হয়। তো আজকের ক্লাসটা এতটুকুই থাকবে, নেক্সট ক্লাসে এসে আমরা বাকি কাজগুলো দেখব স্টেপ বাই স্টেপ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটারের কাজ নিয়ে। আল্লাহ হাফেজ।